ছেলেবেলে বড় হয়েছে, বিয়ে শাদী করে ওদের মতো ওরা আছে। এই বেশি খাই, এই টুকটাক খরচা করে চলি। এক ছেলে খোঁজ খবর নেয়, আর 3টা কোন ছেলে 4টা, কোনো খোঁজ খবর নেয় না। কণ্ঠে কষ্ট আর চোখে হতাশা নিয়ে আমাদের সামনে বসে আছেন সোহরাব হোসেন। বয়স 70 বছর। জীবনের এই শেষ প্রান্তে এসে যেখানে বিশ্রামের কথা, সেখানে আজও তাকে লড়াই করতে হচ্ছে বেঁচে থাকার জন্য। আমি এই বয়সে কল্পনা করি নাই আমার ফুটপাতে বসে এই শৈলা পাতা বেচতে হবে। প্রতিদিনই কম বেশি করে রাতের 10টা পর্যন্ত থাকে, এই দিয়া আমার সংসার চালাই। 4 ছেলে থাকা সত্ত্বেও কেউই তার খোঁজ নেয় না। নেই কোনো ভরণ পোষণের দায়িত্ব, নেই কোনো সহানুভূতির হাত। অসুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে করে টিকে রাখতে প্রতিদিন নামতে হয় রাস্তায়। কনকনে শীতের মধ্যে খোলা জায়গায় অল্প কয়েক আঁটি শোলা পাতা নিয়ে বসে আছেন তিনি। এখন ছেলেবেলে বড় হয়েছে, বিয়ে শাদী করে ওদের মতো ওরা আছে। এখন আমি এই বেশি খাই, এই টুকটাক খরচা করে চলি। আপনার ছেলেরা কি আপনার খোঁজ খবর নেয় না কোনোভাবে? এক ছেলে খোঁজ খবর নেয়, আর 3টা কোন ছেলে 4টা, কোনো খোঁজ খবর নেয় না। এই শোলা পাতা বিক্রি হলেই হয়তো আজ বাসায় এক মুঠো চাল যাবে, না বিক্রি হলে অনাহারই তার নিয়তি। বৃদ্ধ বয়স, শরীরে নানা রোগ, তার উপর শীতের কামড়, সব মিলিয়ে প্রতিটি দিন তার জন্য এক একটি সংগ্রামের গল্প। অথচ যাদের কাঁধে থাকার কথা ছিল এই বৃদ্ধ বাবার দায়িত্ব, তারা আজ সবাই নিশ্চুপ। ঘরের স্ত্রী ডায়াবেটিস অসুস্থ, আমিও অসুস্থ। এই চোখ অপারেশনের জন্য চেষ্টা করতেছি যে কিছু কিছু করিয়া ব্যবসা করে সঞ্চয় করিয়া তারপরে এটা করব। কিন্তু জেনেই যায় এনে তো এখন চলতে পারি। আল্লাহ পাক যে কদিন বাঁচায় রাখছে কাজ করিয়ে খাইতে হবে। আমি তো কারো কাছে হাত পাততে পারি না, আমাকে সাহায্য দাও, ভিক্ষা দাও, এই আমার কর্মের ফল। তবু যতদূর পারি আমি আপ্রাণ চেষ্টা করতেছি নিজে কামাই করিয়া খাওয়ার জন্য। ছেলেরাদের জন্য দোয়া করি, এরা অনেক সুখে থাকুক এবং ভালো থাকুক। সমাজের কাছে প্রশ্ন, সন্তান থাকলেও কেন এমন অসহায় জীবন কাটাতে হবে একজন বৃদ্ধ মানুষকে? সোহরাব হোসেনের এই করুণ বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা আর পারিবারিক দায়িত্ব ভুলে গেলে এমন গল্প প্রতিদিনই জন্ম নেয়। ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।